আজকে তো আমাদের পরীক্ষা। আজকে সকালে ফোন দিছি, পরে স্যার বলছে তোমাদের ১ বছর গ্যাপ যাবে। আমরা এডমিট পাইনি, তারপর সমস্যা ৩০ জুন ২০২৪-এ সারা বাংলাদেশে এইচএসসি পরীক্ষা শুরু হলেও লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শিয়ালখাওয়া সূর্যমুখী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ১৬ জন প্রথম বর্ষের শিক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ায় বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। আমার মেয়ে আফরিন এই ২০২৪ সালের সূর্যমুখী টেকনিক্যাল বিএম কলেজ থেকে এবার প্রথম পরীক্ষা দিত। তা সে ফর্ম ফিল আপ হয়ে গেছে, টাকা পয়সা সব কিছু নিয়ে নিছে, কিন্তু পরীক্ষা আজকে অলরেডি হয়ে গেল, কিন্তু ৩ দিন থেকে আমি যোগাযোগ করি, কোনো এডমিট পাই না। ওই এডমিটের কথা জিজ্ঞেস করি, তারা কোনো সদুত্তর দেয় না। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে চরম হতাশা কাজ করছে। পরীক্ষার্থী বিপুল চন্দ্র আবুল হাসান লিমন জানান, শিক্ষকদের অবহেলার কারণে আমাদের একটি বছর নষ্ট হয়ে গেল। তাছাড়া কলেজের পাশে বান্দুরকুড়া ৭ নং ওয়ার্ডের শিক্ষার্থী মিনহাজুলের মা রূপালী বলেন, পরীক্ষা না দিতে পারে তারা কান্নায় ভেঙে পড়েন এবং হতাশাগ্রস্ত। স্যার বলছে তোমাদের ১ বছর গ্যাপ যাবে। আমরা এডমিট পাইনি, তারপর সমস্যা হয়েছে। আমাদের ১ বছর গ্যাপ গেছে, এটা ফিরে দাও। পরীক্ষা না হওয়াতে আমার মেয়েটার জীবনটা কি ভালো হইলো না? আপনারাই বিচার করেন। এটা আমার তরফ থাকিয়া আমি এটার বিচার চাই যে কেন আমার মেয়েটার 1 বছর গ্যাপ হয়ে গেল। তাহলে এটা কি স্যারদের গাফিলতির কারণে তার ছেলের ভবিষ্যৎ অনিশ্চিত বলে জানান তিনি এবং সরকারের কাছে এর ন্যায্য বিচার চান। আবুল হাসান লিমন বলেন, সুকুমার স্যারের গাফিলতির কারণে আমরা এডমিট কার্ড পাই। ২৭ তারিখে দিয়েছিল এডমিট, পরে ২৭ তারিখে আসছি, পরে বলছে শনিবারের কথা, শনিবার সকালে দেবে। শনিবার সকালে দেয়নি, আজকে তো আমাদের পরীক্ষা। আজকে ব্যাপারে সুকুমার স্যারের সাথে যোগাযোগ করা হলে তিনি বক্তব্য দিতে চাননি। এছাড়া শিক্ষকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা কিছু বলেননি।